ওম শ্রী নমো ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তুমি এমন সময় পার করেছ যখন মনে হয়েছে সবকিছু শেষ, যখন নিজের প্রিয় মানুষ হারিয়ে গেছে, যখন স্বপ্ন ভেঙে গেছে, যখন নিজের ওপর থেকে বিশ্বাসটাই হারিয়ে ফেলেছ, তখনই মনে হয়েছে আর পারবো না, সব শেষ। কিন্তু ঠিক সেই মুহূর্তেই এক অদৃশ্য কণ্ঠ যেন তোমার অন্তরে বলে ওঠে, যখন সবকিছু শেষ মনে হয় তখনই আমি শুরু করি। এটাই কৃষ্ণের বাণী, এটাই জীবনের গোপন রহস্য। ভাগবত পুরাণে বলা আছে, যখন পৃথিবী সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায়, যখন ধর্ম মুছে যায়, যখন ভক্তরা কাঁদে, তখনই ভগবান অবতীর্ণ হন। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত। অর্থাৎ যখন মানুষ ভাবে সব শেষ, ঠিক তখনই ভগবান তার নতুন সূচনা নিয়ে আসেন। তাহলে কেন ভগবান অপেক্ষা করেন যতক্ষণ না সব ভেঙে যায়? কারণ যতক্ষণ না মানুষ পুরনোটা ছেড়ে দেয়, ততক্ষণ নতুন কিছু আসতেই পারে না। দেখো, অর্জুনের ক্ষেত্রে তাই হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন সে ভাবল সব শেষ, বন্ধু, আত্মীয়, গুরু, রাজ্য কিছুই আর বাকি নেই, তখনই ভগবান কৃষ্ণ তার রথে বসে বললেন, হে পার্থ, তুমি যেটাকে শেষ ভাবছ সেটাই আসলে তোমার সত্য শুরু। কারণ কষ্ট না পেলে মানুষ শেখে না, ভাঙা না গেলে হৃদয়ে নম্র হয় না, হারিয়ে না গেলে আত্মা ঈশ্বরকে খুঁজে পায় না। কৃষ্ণ বলেন, যখন তোমার সব দরজা বন্ধ মনে হবে, তখন মনে রেখো, আমি এমন এক দরজা খুলে দেব যেটা তুমি কোনোদিনই ভাবনি। তুমি হারালে আমি ফিরিয়ে দেব, তুমি কাঁদলে আমি মুছে দেব অস্ত্র, তুমি পড়ে গেলে আমি হাত বাড়িয়ে তুলব। তোমার জীবনের ভাঙাচোরা ক্যানভাসে আমি আবার নতুন রং ছড়িয়ে দেব। তাই কখনো বলো না সব শেষ, কারণ আমি এখনো শেষ বলিনি। একজন ভক্তের গল্প আছে ভাগবত পুরাণে। বৃন্দাবনের এক গোপী, নাম তার মাধবী। ভগবানের প্রতি তার ভালোবাসা ছিল সমুদ্রের মতো গভীর। কিন্তু একদিন তার সংসার ভেঙে পড়ল। স্বামী মারা গেল, ঘর পুড়ে গেল, সন্তান অসুস্থ। সবাই বলল, তোমার তো ভগবান আছে, তিনি কেন বাঁচালেন না? মাধবী কাঁদতে কাঁদতে বৃন্দাবনের নদীর ধারে বসে প্রার্থনা করল, প্রভু, আমি কিছুই চাই না, শুধু বলুন এই কষ্ট কেন? রাতভর কান্নার পর ভোরবেলায় সে স্বপ্নে দেখল কৃষ্ণ। কৃষ্ণ হেসে বললেন, মাধবী, আমি তোমাকে কষ্ট দেইনি, আমি তোমাকে মুক্তি দিয়েছি। তুমি যেটাকে হারানো ভাবছ সেটা আসলে তোমার আত্মার নতুন জন্ম। সেদিন থেকে মাধবী কাঁদেনি, কারণ সে বুঝেছিল কষ্টের ভেতরে ঈশ্বরের আলিঙ্গন লুকিয়ে থাকে। জানো, ভগবান কখনো শেষ শব্দটি ব্যবহারই করেন না, শেষ শুধুমাত্র মানুষের মন বানায়। ভগবান বলেন, তুমি যখন ভেঙে পড়ো আমি তোমাকে গড়ি, তুমি যখন কাঁদো আমি তোমার চোখে আশীর্বাদ রাখি, তুমি যখন বলো কিছুই নেই আমি তখন বলি আমি আছি। এই আমি আছি হলো গীতার প্রাণ। অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। আমি তোমার সমস্ত দুঃখ, সমস্ত ভুল, সমস্ত কষ্ট দূর করব, ভয় করো না। জীবনে অনেকবার মনে হবে সব শেষ, কিন্তু পরে বুঝবে যে মানুষটা চলে গেছে সে না গেলে তুমি নিজেকে চিনতেই পারতে না। যে স্বপ্নটা ভেঙে গেল সেটাই তোমাকে নতুন স্বপ্ন দেখাতে সাহায্য করলো। যে পথটা বন্ধ হলো সেটাই তোমাকে ঈশ্বরের দিকে নিয়ে গেল। তাই ভয় পেও না ভাঙনের, কারণ কৃষ্ণের সৃষ্টি শুরু হয় যখন মানুষের আশা শেষ হয়। কৃষ্ণ বলেন, আমি তোমার ভেতরে আছি। যখন তুমি হার মানো আমি তোমার হৃদয় থেকে বলি আবার শুরু করো। জীবন আসলে থেমে যায় না, শুধু রূপ পাল্টায়। যেমন বৃক্ষের পাতা ঝরে পড়ে কিন্তু মাটি হয়ে আবার জন্ম দেয় ফুল। তুমি আজ কাঁদছ, কিন্তু কাল বুঝবে এই কান্নাই তোমাকে শক্তি দিয়েছে। একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে যা কিছু হারিয়েছিলে সবই তোমার জন্য দরজা খুলে দিয়েছে এক নতুন জগতে। সেই মুহূর্তে তুমি বুঝবে ভগবান কখনো তোমার পাশে থেকে দূরে যাননি। তুমি শুধু ভেবে নিয়েছিলে তিনি নেই। আর সেই মুহূর্তেই তুমি শুনবে কৃষ্ণের কণ্ঠ, যখন সবকিছু শেষ মনে হয় তখনই আমি শুরু করি। এই ছিল যখন সবকিছু শেষ মনে হয় তখনই আমি শুরু করি। এক গভীর কৃষ্ণ বাণী যা অন্ধকারের মধ্যে আশার আলো জ্বালায়। যখন জীবন এমন এক মোড়ে এসে দাঁড়ায় যেখানে চারপাশে কেবলই অন্ধকার, তখন আমরা ভাবি সব শেষ। কিন্তু প্রভু কৃষ্ণ বলেন, যেখানে মানুষ ভাবছে সব শেষ সেখানেই আসলে আমি আমার নতুন পথ খুলে দিই। সর্বধর্মান পরিত্যাজ মম কং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ সমস্ত ধর্ম, আচার, সমস্ত যুক্তি ত্যাগ করে কেবল আমার শরণাগত হও। আমি তোমাকে সমস্ত পাপ ও দুঃখ থেকে মুক্তি দেব, চিন্তা করো না।
এই একটি বাক্যে কৃষ্ণ যেন আমাদের জীবনের চরম সংকটের উত্তর দিয়ে দেন। যখন মনে হয় সব শেষ, ঠিক তখনই শুরু হয় ভক্তির পথ, ঈশ্বরের আশ্রয়ে নতুন আলো। একবার দুঃখে ভরা রাজা পরীক্ষিত মৃত্যুর মুখোমুখি হলেন। তার 7 দিনের জীবন বাকি, সব শেষ ভেবে তিনি ভয় পেতে লাগলেন। কিন্তু ঠিক তখনই জীবনের সবচেয়ে বড় শুরুটা ঘটল। তিনি শ্রবণ করলেন শ্রীমদ্ ভাগবত পুরাণ। সেখানে শুনলেন কৃষ্ণের লীলা, কৃষ্ণের করুণা, কৃষ্ণের অপরূপ নামের মাহাত্ম্য। আর সেই শ্রবণই তাকে মুক্ত করল। মৃত্যুর মধ্যেও সে পেল অমৃতের সন্ধান। কৃষ্ণ যেন তখনই বললেন, যখন তোমার শরীর হারিয়ে যাবে, আমি তোমার আত্মায় আলো জ্বালাবো। যখন তোমার আশা শেষ, আমি তোমাকে আমার ভালোবাসায় পূর্ণ করব। কৃষ্ণের এই শিক্ষা আমাদের শেখায়, শেষ বলে কিছু নেই যদি হৃদয়ে ভগবানের নাম থাকে। যতক্ষণ পর্যন্ত হৃদয়ে কৃষ্ণ আছেন, ততক্ষণ পর্যন্ত তোমার জীবনে শেষ নয়, এটা কেবল এক নতুন শুরু। এক ব্রাহ্মণ প্রতিদিন কৃষ্ণের নাম করতেন, কিন্তু একদিন ঘর পুড়ে গেল, সন্তান অসুস্থ, খাবার নেই, সব শেষ। তিনি ক্রুদ্ধ হয়ে বললেন, হে কৃষ্ণ, এতদিন তোমার নাম নিয়েছে, আজ কেন আমার সব শেষ? সেই রাতে স্বপ্নে কৃষ্ণ বললেন, তোমার সবকিছু আমি নিইনি, আমি শুধু তোমার অহংকার ভেঙেছি। কারণ তুমি ভাবতে তুমি নাম করছো বলে আমি দিচ্ছি, কিন্তু আজ তুমি বুঝবে তুমি কিছুই নাও, আমি আছি বলে তুমি আছো। পরের দিন সকালে এক অচেনা লোক তার দরজায় এসে বলল, ব্রাহ্মণ মশাই, আপনার নাম শুনে আমি খাবার নিয়ে এসেছি। ব্রাহ্মণ কেঁদে উঠলেন, বুঝলেন শেষ মানেই কৃষ্ণের শুরু। মানুষ ভাবে সুযোগ শেষ হয়ে গেছে, কিন্তু কৃষ্ণের জগতে শেষ শব্দটি নেই, আছে শুধু পরিবর্তন। একটি ফুল যখন ঝরে পড়ে, তখনই তার বীজ জন্ম দেয় নতুন জীবনের। একটি সূর্যাস্তের মধ্যে লুকিয়ে থাকে আগামী প্রভাতের প্রতিশ্রুতি। একটি সম্পর্কের ভাঙনে লুকিয়ে থাকে আত্মজাগরণের সূচনা। কৃষ্ণের কথায়, যে হার মানে সে হারায় না, সে শেখে কিভাবে জয় করতে হয়। যখন গঙ্গা সমুদ্রে মিলতে চায়, তখন পথে কত বাধা আসে, পাথর, বালি, বাঁধ, তবু সে থামে না। কারণ গঙ্গা জানে তার গন্তব্য সমুদ্র, আর কৃষ্ণ জানেন তোমার গন্তব্য আলো। তুমি হয়তো এখনো অন্ধকারে, কিন্তু কৃষ্ণ তোমার ভেতরে আলো জ্বালাচ্ছেন, তুমি বুঝতেই পারছো না, কিন্তু তিনি ধীরে ধীরে তোমাকে প্রস্তুত করছেন তোমার আসল জীবনের জন্য। একজন ভক্ত কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল, প্রভু, আমি সবকিছু হারালাম, এখন কি করব? কৃষ্ণ মৃদু হেসে বলেছিলেন, এখন তুমি আমাকে পাবে। হয়তো তুমি আজ ভেঙে পড়েছ, হয়তো তোমার বিশ্বাস নড়ে গেছে, কিন্তু মনে রেখো, তোমার জীবনের প্রতিটি শেষের পেছনে কৃষ্ণের একটি নতুন সূচনা অপেক্ষা করছে। তুমি যখন বলবে আমি পারবো না, কৃষ্ণ তখনই বলবেন তুমি পারবে, কারণ আমি আছি তোমার সঙ্গে। বন্ধুরা, যদি এই বাণীগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তবে মনে রাখবেন, ভগবান কৃষ্ণ আমাদের শেখান কখনো হাল না ছাড়তে। যত অন্ধকারই হোক, শেষ মুহূর্ত আলো আসবেই। তাই আপনি যদি বিশ্বাস করেন যখন সব শেষ মনে হয়, তখনই কৃষ্ণ শুরু করেন। তবে দয়া করে প্রীতি ভালো কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যেন আরো হৃদয়ে কৃষ্ণের বাণী পৌঁছে যায়। প্রতিটি ক্লান্ত আত্মাকে বলুন, শেষ নয়, এটা শুধু শুরু। জীবনে আমরা অনেক সময় থেমে যাই, কোন পথে যাব, কি সিদ্ধান্ত নেব, তা নিয়ে দোটানায় পড়ে যাই। কিন্তু কৃষ্ণ বলেন, যে মন দ্বিধাগ্রস্ত সে কখনো শান্তি পায় না, আর শান্তি ছাড়া সুখও পাওয়া যায় না। এই এক বাক্যের মধ্যে কৃষ্ণ যেন মানুষের মনোবিজ্ঞানের গভীর রহস্য প্রকাশ করছেন। ধ্যায়ত বিষয়ানন পুংস সঙ্গস্তেষু পজায়তে, সঙ্গাত সঙ্গ জায়ত কাম, কামাত ক্রোধত ভিজায়তে। ক্রোধাত ভবতি সম্মোহ, সম্মোহাত স্থিতি ভংস, স্থিতি ভংসাত বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাত পনশ্যতি। যে ব্যক্তি বারবার কোনো বস্তু নিয়ে চিন্তা করে, তার সঙ্গে আসক্তি জন্মে। আসক্তি থেকে কামনা, কামনা থেকে ক্রোধ, ক্রোধ থেকে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ হলে মানুষের পতন নিশ্চিত। কৃষ্ণ বোঝাতে চেয়েছেন, যে মন স্থির নয়, যে মন প্রতিক্ষণ সিদ্ধান্তে দোদুল্যমান, এ মন আসলে নিজেরই শত্রু। এক রাজা ছিল, নাম তার ধৃতিমান। সে সবসময় ভাবত, আমি কি এই পথে চলবো না অন্য পথে। কোনো কাজে হাত দিলেই মনে হতো, না, হয়তো এটা ভুল। তার রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়ল। একদিন এক ঋষি এসে বললেন, রাজন, নদীকে যদি তুমি সামনে যেতে চাও, তবে তার স্রোতকে একদিকে বইতে দাও, কিন্তু যদি তাকে দোটানায় ফেলো, সে কাদা আর ঘূর্ণিতে হারিয়ে যাবে। সেই দিন থেকে রাজা শিখলেন, দ্বিধা মানে দুঃখ, স্থিরতা মানে মুক্তি। আমাদের জীবনের অধিকাংশ যন্ত্রণা এই দ্বিধা থেকেই আসে। আমরা চাই শান্তি, কিন্তু সিদ্ধান্ত নিতে ভয় পাই। আমরা চাই আনন্দ, কিন্তু মন কখনো স্থির হয় না। একদিন ঈশ্বরের নামে প্রার্থনা করে, পরের দিন আবার সন্দেহ করে।
তিনি আছেন তো? কৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমার প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করে আমি নিজেই তার পথ খুলে দিই। কিন্তু দ্বিধাগ্রস্ত মন বিশ্বাসে দুর্বল, তাই সে কখনো স্থির সুখ পায় না। যে পাথর নদীর মাঝখানে আটকে আছে সে কখনো সমুদ্রের সঙ্গে মিলতে পারে না। তেমনই যে মন বারবার থেমে যায় সন্দেহে সে কখনো কৃষ্ণের করুণার সমুদ্রে মিশতেই পারে না। একদিন উদ্ধবরাজ কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনার ভক্তরা কখনো কখনো দুঃখ পড়ে যায় কেন? কৃষ্ণ বললেন, কারণ তাদের বিশ্বাস কখনো পুরোপুরি হয় না। তারা ভাবে আমি আছি, আবার ভাবে হয়তো আমি শুনবো না। যখন তারা বিশ্বাস আর সন্দেহের মধ্যে পড়ে যায় তখন তাদের মন অশান্ত হয়। এই উত্তরটাই আজকের পৃথিবীর প্রতিটি মানুষের জন্য প্রযোজ্য। বিশ্বাসের আলো নিভে গেলে জীবনের সমস্ত সুখ অন্ধকারে হারিয়ে যায়। এক দরিদ্র মহিলা প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করত, প্রভু, আমাকে একদিন ধন দাও যাতে সন্তানদের খাওয়াতে পারি। একদিন এক ব্যবসায়ী এসে বলল, তুমি চাও তো আমি তোমাকে কাজ দেব। কিন্তু মহিলা ভাবল, না, এটা হয়তো প্রভুর পরীক্ষা। সুযোগ হাতছাড়া হলো। আরো কয়েক মাস পর সে ক্ষুধায় ক্লান্ত হয়ে বলল, এই কৃষ্ণ, তুমি তো কিছুই করলে না। তখনই মন্দিরের ঘণ্টা ধ্বনির মাঝে যেন কৃষ্ণের মৃদু কণ্ঠ শোনা গেল, আমি এসেছিলাম কিন্তু তুমি সন্দেহ করেছিলে। এটাই মানুষের গল্প। ভগবান কখনো আসেন দানের থালায় নয়, বরং পরীক্ষার আকারে। কিন্তু দ্বিধাগ্রস্ত মন তাকে চিনতে পারে না। কৃষ্ণ বলেন, যে মন স্থির সে আলো পায়, যে মন দোলায় সে অন্ধকারে হারায়। দ্বিধা মানে কি? দ্বিধা মানে একদিকে বিশ্বাস, অন্যদিকে ভয়, একদিকে আশা, অন্যদিকে সন্দেহ। এই টানা পড়েনি মন ভেঙে যায়। একটি প্রদীপকে যদি তুমি বারবার নেভাও, জ্বালাও, নেভাও, তবে সে কখনো ঘর আলোকিত করতেই পারে না। তেমনি যে মন একবার বিশ্বাস করে আবার সন্দেহে ফিরে যায় সে নিজের জীবনে অন্ধকার তৈরি করে। মানুষ নিজেই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রু। যদি মনকে জয় করতে পারে সে নিজের বন্ধু, যদি না পারে সে নিজেরই শত্রু। কৃষ্ণ এখানে স্পষ্ট করে দিলেন, দ্বিধাগ্রস্ত মন মানে নিজের শত্রু। যে নিজের সিদ্ধান্তে স্থির সে ঈশ্বরের আশীর্বাদ পায়। আজকের যুগে মানুষ ভাবছে, আমি কি সফল হব? ভগবান সত্যি আমার কথা শুনছেন? আমি কি এই সম্পর্ক রাখবো না ভেঙে দেব? এই প্রশ্নগুলোই মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। কৃষ্ণ চান তুমি স্থির হও, না অন্ধভাবে বিশ্বাস করো, না অকারণে সন্দেহ করো। বরং তোমার অন্তরে কৃষ্ণের উপস্থিতি অনুভব করো। এই স্থিরতার মধ্যেই আনন্দ, এই বিশ্বাসেই মুক্তি। কল্পনা করো, সমুদ্রের মাঝখানে একটি নৌকা। নাবিক যদি বলে, আমি বাম দিকে যাব না ডান দিকে, তাহলে নৌকা ভেসে থাকবে, কোথাও পৌঁছবে না। ঠিক তেমনি জীবনে নৌকাটিও দিশা পায় না যদি মন দ্বিধাগ্রস্ত থাকে। তুমি যখন সিদ্ধান্তে স্থির হবে তখনই কৃষ্ণ তোমার নৌকাটি চালিয়ে দেবেন তার করুণার বাতাসে। যে মন দ্বিধাগ্রস্ত সে যেন শুষ্ক পাতার মতো, যেদিকে বাতাস সেদিকেই উড়ে যায়। কিন্তু যে মন কৃষ্ণে স্থির সে যেন বৃক্ষের মূল, ঝড় এলে নড়ে না, ভাঙেও না। তুমি যদি সুখ চাও প্রথমে মনকে স্থির করো। যখন মন স্থির হবে তখনই কৃষ্ণ তোমার ভেতর জেগে উঠবেন। বন্ধুরা, জীবন মানে যুদ্ধ, আর যুদ্ধের আগে কৃষ্ণ বলেছিলেন, সংশয় আত্মাকে নষ্ট করে। তাই যদি তুমি সত্যি সুখ পেতে চাও তবে দ্বিধা ছেড়ে কৃষ্ণে বিশ্বাস রাখো। তার নামই শান্তি, তার করুণায় সুখ। তোমার মন যদি আজও দ্বিধাগ্রস্ত হয় তবে চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ, তুমি স্থির করো আমার মন। তুমি তখনই সুখ পাবে যখন মন কৃষ্ণে নিবদ্ধ হবে। হে মানুষ, তুমি জানো তোমার দুঃখ কোথায়। তুমি প্রতিদিন ভগবানের নাম নাও, কিন্তু মনে প্রশ্ন রাখো, তিনি সত্যি শুনছেন তো? এই প্রশ্নটাই তোমার শান্তি কেড়ে নেয়। ভক্তি তখনই ফলপ্রসূ হয় যখন বিশ্বাস নিঃশর্ত হয়। কৃষ্ণ বলেন, সংশয়ী আত্মা এই জন্মে বা পরজন্মে কখনো শান্তি পায় না। এক যুবক প্রতিদিন মন্দিরে যেত, প্রার্থনা করত, হে কৃষ্ণ, আমায় সফল করো। কিন্তু যখনই বিপদ আসত সে ভয়ে বলতো, হয়তো ঈশ্বর আমাকে ত্যাগ করেছেন। একদিন মন্দিরের পুরোহিত তাকে বললেন, বাবা, তুমি ঈশ্বরের সামনে হাত জোড় করো, কিন্তু মনের ভেতরে রেখে দাও সন্দেহের বীজ। যেখানে সন্দেহ থাকে সেখানে ঈশ্বর থাকেন না। তরুণটি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তাহলে কিভাবে আমি সেই সন্দেহ দূর করব? পুরোহিত বললেন, বিশ্বাস অনুশীলনের ফল। যেমন শরীর শক্ত হয় ব্যায়ামে, তেমনি মন স্থির হয় ভক্তিতে। দ্বিধাগ্রস্ত মন মানে এমন এক অস্থির সমুদ্র যার ঢেউ কখনো স্থির হয় না। তুমি যদি সেই ঢেউ নৌকা চালাও একদিন নিশ্চয়ই তলিয়ে যাবে। কৃষ্ণ শেখালেন, সিদ্ধান্তে স্থির হও, কিন্তু ফলের চিন্তা করো না। তুমি শুধু করো তোমার কর্তব্য, বাকিটা আমি সামনে নেব। এই জন্যই গীতা বলে, কর্মণ্যে বাধি কারস্তে বা ফলেষু কদাচন। তোমার অধিকার শুধু কাজে, ফলে নয়। দ্বিধা আসে ফলের চিন্তা থেকে।
এই করলে যদি ব্যর্থ হই, এই ভয়ই মানুষকে আটকায়। যে মন ফলের চিন্তা ছেড়ে শুধু কর্তব্যে স্থির থাকে, সেই মনই আনন্দে থাকে। গাছ কখনো ভাবে না আমি ফল পাবো তো, সে শুধু নিজের কাজ করে, মাটি আঁকড়ে রাখে, সূর্যের আলো গ্রহণ করে। ফল তো একদিন নিজে থেকেই আসে। তেমনি কৃষ্ণ বলেন, তুমি তোমার ভালো করো, ফল আমি দেব। কিন্তু দ্বিধাগ্রস্ত মন সেই প্রতিশ্রুতিতে সন্দেহ করে। একবার নারদ মুনি ভগবানকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি কি সত্যি সকলের প্রার্থনা শোনেন? কৃষ্ণ মৃদু হেসে বললেন, হ্যাঁ নারদ, কিন্তু সবাই শোনে না আমার উত্তর। নারদ বিস্মিত হলেন, কেন প্রভু? কৃষ্ণ বললেন, কারণ যখন আমি উত্তর দিই তখন তাদের মন সংশয়ে ডুবে থাকে। আমি বলি অপেক্ষা করো, তারা ভাবে আমায় বঞ্চিত করছো। আমি বলি সময় আসেনি, তারা ভাবে ভগবান চুপ। এভাবেই তাদের কান ভরে যায় সন্দেহে, আর হৃদয়ে হারায় শান্তি। এই পৃথিবীতে এমন মানুষ অনেক আছে যারা প্রতিদিন প্রার্থনা করে, কিন্তু মনে রাখে না প্রার্থনা মানেই বিশ্বাসের অঙ্গীকার। যে প্রার্থনা সন্দেহ ভরা, সেটি কখনো কৃষ্ণের হৃদয়ে পৌঁছায় না। এক ছাত্রী পরীক্ষার আগে বলছিল, ভগবান আমাকে শক্তি দাও। পরীক্ষার দিন একটু কঠিন প্রশ্ন দেখে সে বলল, তুমি কি আমায় ফাঁকি দিলে? তখনই সে ভয় আর উদ্বেগে ভরে গেল। কিন্তু পাশে বসা অন্য একজন ছাত্র বলল, ভগবান কঠিন প্রশ্ন দেন কারণ তিনি জানেন আমি উত্তর দিতে পারবো। তার আত্মবিশ্বাসেই তাকে সফল করলো। একই পরিস্থিতি, দুই মন, এক স্থির, এক দ্বিধাগ্রস্ত। এটাই সুখ দুঃখের পার্থক্য। যে আমার উপর পূর্ণ বিশ্বাস রাখে, আমি তার জীবনের পথ নিজেই পরিষ্কার করে দিই। কৃষ্ণ তোমার জীবনে কখনো দেরি করেন না, তিনি কেবল পরীক্ষা করেন তুমি বিশ্বাসে স্থির কিনা। দ্বিধা থাকলে কৃষ্ণ চুপ থাকেন, কারণ তিনি চান তোমার বিশ্বাসকে পূর্ণ করতে। এক গুরুমশাই শিষ্যকে বললেন, যদি তুমি কৃষ্ণকে খুঁজে পেতে চাও তবে তোমার মনকে এক স্থানে রেখো। শিষ্য বলল, আমি তো একদিন কৃষ্ণে বিশ্বাস করি, আবার পরের দিন ভুলে যাই। গুরু মৃদু হেসে বললেন, তাহলে তুমি তো রোজ তার দরজায় যে আবার ফিরে আসো, দরজা খোলারই আগে। দ্বিধা মানে দরজায় দাঁড়িয়ে থাকা, ভেতরে নয় বাইরেও নয়। আর সুখ মানে সেই দরজা পেরিয়ে প্রবেশ করা। মুক্তি মানে মনকে এক জায়গায় নিষিদ্ধ করা। যে মন দ্বিধায় দুলছে সে কখনো প্রেমে গভীর হতেই পারে না, ভগবানে নয়, কোনো মানুষেও নয়। তুমি যদি কৃষ্ণকে পেতে যাও তবে মনকে থামাও সেই এক বিন্দুতে, যেখানে সন্দেহের জায়গা নেই, শুধু ভালোবাসা আছে। দ্বিধা মানে মেঘ আর বিশ্বাস মানে সূর্য। যখন বিশ্বাস ওঠে তখনই সন্দেহের মেঘ সরে যায়, আর তখন কৃষ্ণের করুণা আলোকিত করে হৃদয়কে। ভাগবত বলে, যে মন কৃষ্ণে স্থির তার হৃদয়ে চঞ্চলতা স্থান পায় না, সেই হৃদয়ে জাগে শান্তি। এই শান্তি প্রকৃত সুখ। কৃষ্ণ কখনো বলেন না তুমি কষ্ট পাবে না, তিনি বলেন তুমি কষ্টের মধ্যে স্থির থাকতে পারবে। আর এই স্থিরতা কেবল তখনই আসে যখন তোমার মন সন্দেহ মুক্ত হয়। যে মন আজ দ্বিধাগ্রস্ত সে আগামীকালও ভ্রান্ত থাকবে, কিন্তু যে মন আজ কৃষ্ণে স্থির হয় সে জীবনভর শান্ত থাকবে, এমনকি ঝড়ের মাঝেও। হে মানুষ, তুমি ভাবো সব হারিয়ে ফেলেছ, কিন্তু কৃষ্ণ তখনই বলছেন, তুমি শুধু মন স্থির রাখো, আমি তোমার পাশে আছি। যে মন দ্বিধা জেনে কৃষ্ণে আশ্রয় নেয় তার দুঃখ ক্ষণিক, তার শান্তি অনন্ত। তাই আজ নিজের মনকে বলো, আমি আর দ্বিধা করব না, আমি কৃষ্ণে বিশ্বাস করব। কারণ সত্যি, যে মন দ্বিধাগ্রস্ত সে কখনো সুখ পায় না, কিন্তু যে মন কৃষ্ণে স্থির সে প্রতিটি নিঃশ্বাসে শান্তি পায়। জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব শেষ, সব পরিশ্রম, সব আশা, সব প্রার্থনা যেন বিফলে গেল। তখন মন বলে আর পারবো না, কিন্তু কৃষ্ণ বলেন, যেখানে তুমি হার মানো সেখানেই আমার শুরু। এই কথাই আজকের আলোচনার মূল। কখনো কখনো হার মানা মানেই জয়ের শুরু। তাই এই ভিডিও শেষ পর্যন্ত থাকুন। নতুন শ্রীকৃষ্ণের অমৃত বাণী। আর যদি মনে হয় কথা সত্যি, তাহলে প্রীতি ভালো কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানেই প্রতিটি কথায় আছে জীবনের সত্য, আর প্রতিটি গল্পে আছে কৃষ্ণের আশীর্বাদ। মানুষ ভাবে জয় মানে জয় করা আর হার মানে পরাজয়, কিন্তু কৃষ্ণ গীতায় এক গভীর সত্য বলেন, সাফল্য ও ব্যর্থতা সমভাব থাকা মানুষই যোগী। তিনি বলেন, যিনি ফলের আসক্তি ত্যাগ করেন তিনিই প্রকৃত জয়ী। তাহলে হার মানা মানে কি? কখনো কখনো হার মানা মানে নিজের অহংকারকে পরাজিত করা। হার মানা মানে নিজের ইগোকে নত করা, কৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করা। যখনই মানুষ বলে আমি পারি না, তখন কৃষ্ণ বলেন তুমি পারবে, কারণ আমি তোমার সঙ্গে আছি। মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুনও একসময় হার মেনেছিল। সে বলেছিল, গান্ডীব পতিতম, অর্থাৎ আমার ধনুক পড়ে গেছে, আমি যুদ্ধ করব না। এই হার মানা কি পরাজয় ছিল? না, এই হারই ছিল জয়ের সূচনা। কারণ এই হার, এই পরেই কৃষ্ণ বলেছিলেন, গীতার প্রথম উপদেশ, ক্লৈব্যামাস্য গম পার্থ,
অর্থাৎ হে পার্থ, দুর্বলতা তোমার নয়, এই ভীরুতা পরিত্যাগ করো। অর্জুন যখন নিজেকে কৃষ্ণের কাছে সমর্পণ করল, তখনই সে পুনর্জন্ম নিল এক নতুন রূপে। সে বুঝল যুদ্ধটা শুধু কুরুক্ষেত্রের নয়, নিজের অন্তরের দুর্বলতার সাথেও। এটাই প্রকৃত জয়। কৃষ্ণ বলেন, হার মানো না দুনিয়ার ভয় দেখে, হার মানো কেবল সত্যের সামনে, হার মানো নিজের অহংকারের কাছে নয়, ভক্তির কাছে। যে মানুষ ভক্তির সামনে নত হয়, সে কখনো পরাজিত হয় না। যে কৃষ্ণের ইচ্ছার সামনে মাথা নোয়ায়, তার জীবনও এক নতুন অধ্যায় শুরু হয়। গীতার ভাষায় তৎপ্রসাদাত পরাম শান্তিমস্তানম প্রাপ্যস্যি শাশ্বতম, অর্থাৎ তার কৃপায় তুমি পাবে চির শান্তি ও স্থায়ী আশ্রয়। ভাগবত পুরাণের রাজা পরীক্ষিতের কথা মনে আছে তো? যখন তিনি অভিশপ্ত হলেন যে 7 দিন পর, মৃত্যুর পর নাগ এসে তাকে দংশন করবে, তখন সবাই ভাবল সব শেষ। কিন্তু পরীক্ষিত ভাবলেন না, আমি হারলাম। তিনি বললেন, এবার আমি শ্রী হরির নাম স্মরণ করব যতক্ষণ না প্রাণ যায়। এই হারের মুহূর্তেই প্রকৃত জয় শুরু হলো। তিনি সংসার ত্যাগ করে গঙ্গার তীরে বসে শুনলেন শ্রী সুখদেবের মুখে ভাগবত পুরাণ। 7 দিনের মধ্যে মৃত্যু এলো, তিনি পেলেন মুক্তি। তার মৃত্যু হার নয়, মুক্তির দরজা হয়ে উঠল। এই গল্পই প্রমাণ করে, যখন তুমি জীবনের সামনে হার মানো, তখনই কৃষ্ণ তোমাকে জীবনের অর্থ শেখান। তুমি যতই প্রার্থনা করো, যতই চেষ্টা করো, কখনো মনে হবে কৃষ্ণ শুনছেন না। তখন মনে হবে আমি হেরে যাচ্ছি। কিন্তু কৃষ্ণ তখন হাসছেন, কারণ তিনি জানেন তুমি এখনোই সেই অবস্থায় পৌঁছেছ যেখানে তুমি নিজের নয়, ঈশ্বরের ওপর ভরসা রাখবে। তিনি কখনো তোমাকে হারিয়ে দেন যাতে তুমি শেখো জীবন জয়ের নয়, শুদ্ধতার পথ। তিনি তোমাকে কষ্ট দেন যাতে তুমি আরো নম্র হও, আরো গভীর হও। কারণ বীজ ভাঙে বলেই অঙ্কুর গজায়, তেমনি ভক্ত ভাঙে বলেই কৃষ্ণের আলোয় দেখা পায়। যে হার মানে কৃষ্ণের কাছে, সে মুক্ত। যে জয় পায় দুনিয়ার কাছে, সে আসলে পরাধীন। যে বলে আমি পারবো, সে অহংকারী। আর যে বলে আমি পারবো না, তুমি করো, কৃষ্ণ সে পরম শক্তিমান। কৃষ্ণ বলেন, মামকং শরণং ব্রজ, অর্থাৎ আমার শরণে এসো, আমি তোমায় মুক্ত করব। এই শরণাগতি মানেই হার মানা নয়, বরং জয়ের সূচনা। একজন মানুষ বহু বছর ধরে নিজের ব্যবসা বাঁচানোর জন্য সংগ্রাম করেছিলেন। সব চেষ্টা ব্যর্থ, দেনা বাড়ছে, পরিবারও তার ওপর বিশ্বাস হারিয়েছে। এক রাতে তিনি ভেঙে পড়ে কৃষ্ণ মূর্তির সামনে বললেন, আমি পারবো না কৃষ্ণ, তুমি করো। পরের দিনে অপ্রত্যাশিত ভাবে এক বন্ধু এসে সাহায্যের হাত বাড়ালো। সেই ছোট উদ্যোগই একদিন বড় ব্যবসা হয়ে উঠল। তিনি বুঝলেন, যখন আমি হার মানলাম, তখন কৃষ্ণ জয় করলেন। গীতায় কৃষ্ণ বলেন, যোগস্থ কুরু কর্মাণি সংঘং ত্যক্ত ধনঞ্জয়, অর্থাৎ যোগে স্থিত থেকে কর্ম করো, আসক্তি ত্যাগ করো। যখন আমরা জীবনের ফলের প্রতি আসক্তি ত্যাগ করি, যখন আমরা বলি যা হোক, কৃষ্ণ যা করবেন তাই মঙ্গল, তখনই আমরা সত্যিকারের শান্তি পাই। তখন জীবনের প্রতিটি পরাজয়ই হয়ে যায় কৃষ্ণের নতুন পরিকল্পনা। তখনই বুঝতে পারি, হার মানা মানে শেষ নয়, হার মানা মানে কৃষ্ণের হাতে নিজের জীবন সমর্পণ করা। যে হারতে জানে সেই জিততে জানে, যে নত হতে জানে সেই উঠে দাঁড়াতে জানে। তুমি ভেবো না কৃষ্ণ তোমার পাশে নেই, তুমি শুধু ভাবো কৃষ্ণ এখন তোমাকে তৈরি করছেন। এই ভাবনা নিয়েই বাঁচো। দেখবে যেদিন তুমি নিজের অহংকার হারাবে, সেদিনই তুমি কৃষ্ণকে পাবে। বন্ধুরা, কখনো কখনো হার মানা মানে জয়ের শুরু। যখন তুমি ক্লান্ত, ভেঙে পড়েছ, মনে রাখো কৃষ্ণ তোমাকে একা রাখেননি। তিনি তোমাকে থামাচ্ছেন না, তিনি তোমাকে গড়ছেন। তুমি যদি আজ কৃষ্ণের সেই বাণীটুকু হৃদয়ে ধারণ করো, তবে জীবনের প্রতিটি হার হবে তোমার নতুন জয়। যদি এই ভাবনা তোমার মন ছুঁয়ে যায়, তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেল প্রীতি ভালো কথা সাবস্ক্রাইব করো। তোমার একটি ক্লিক আমাদের অনুপ্রেরণা, আর কৃষ্ণের নাম পৌঁছে যাবে আরো হাজারো হৃদয়ে। কৃষ্ণ বলেন, যখন কেউ বলে আমি হেরে গেছি, তখনই সে সত্যিই হারেনি। সে কেবল বুঝে গেছে যে জয় আর পরাজয় আসলে এক ভ্রম। মানুষ ভাবে বাইরের পৃথিবীটা যুদ্ধক্ষেত্র, কিন্তু প্রকৃত যুদ্ধটা হয় নিজের মন, নিজের সন্দেহ, নিজের অহংকারের সঙ্গে। যে নিজেকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী। গীতায় কৃষ্ণ বলেছিলেন, যে নিজেকে জয় করেছে তার জন্যই মন বন্ধু, আর যে পারেনি তার জন্যই মন শত্রু। যখন তুমি ভাবো আমি হেরে গেলাম, আসলে তখনও তুমি নিজের মধ্যে এক নতুন জ্ঞান জাগিয়ে তুলছো। তুমি বুঝতে পারছো অহংকার দিয়ে নয়, নম্রতা দিয়ে জয় হয়। যে মন নত হতে শেখে, সেই মনই কৃষ্ণের কৃপা লাভ করে। ছিল এক মালি, নাম গোবিন্দ দাস। প্রতিদিন সকালে সে কৃষ্ণ মন্দিরে ফুল দিত, ভক্তি করত। একদিন ঝড়ে তার সমস্ত গাছপালা, বাগান, ফুল সব ধ্বংস হয়ে গেল। সে ভগবানের সামনে কেঁদে বলল, হে কৃষ্ণ, আমি তো তোমার নাম নিয়ে বাঁচতাম, তবুও তুমি সব কেড়ে নিলে।
তখনই এক বৃদ্ধ ভক্ত তাকে বললেন, হে গোবিন্দ দাস, তুমি ভেবেছ কৃষ্ণ তোমাকে কেড়ে নিয়েছেন, কিন্তু তিনি আসলে তোমাকে আরো বড় করে গড়তে চাইছেন। কয়েকদিন পর সেই মাটিতে আরো সুন্দর ফুলের চারা গজালো। সেই ফুল দিয়ে সে মন্দির সাজালো এবং সেদিনের প্রার্থনা সে বলল, কৃষ্ণ ধন্যবাদ, তুমি আমাকে হারিয়ে শিখিয়েছ প্রতিটি হার এক নতুন শুরু। কৃষ্ণ বলেন, যখন গাছ ফল ধরে তখনই তার ডাল নত হয়, অর্থাৎ ফলবান মানুষ কখনো মাথা উঁচু করে অহংকার করে না। যত বড় জ্ঞানী তত বেশি নম্র। তেমনি ভক্ত যখন নিজের অহংকার ভাঙে তখনই ঈশ্বর তার মধ্যে প্রবেশ করেন। আর মানা মানে নিজেকে ফেলে দেওয়া নয়, বরং নিজেকে ঈশ্বরের হাতে তুলে দেওয়া। যেন কৃষ্ণ নিজে তোমার জীবন নামক নৌকা চালান। দুতকিরা যুধিষ্ঠির হেরে গেলেন, রাজ্য, ভাই, স্ত্রী সব হারালেন। মানুষ ভাবল সব শেষ, কিন্তু সেই হারই তাদের মহাভারতের পথ দেখালো। ওই হার না হলে তারা কৃষ্ণের সঙ্গে গভীর যোগ স্থাপন করতেই পারতেন না। কৃষ্ণ তখনও নীরব ছিলেন, কারণ তিনি জানতেন এই হারই দেবে তাদের জ্ঞানের দরজা। এই কষ্টই হবে জয়ের প্রস্তুতি। দ্রৌপদী যখন দুঃশাসনে সবাই অসহায়, তখন তিনি বললেন, হে কৃষ্ণ, আমি আর পারছি না। আর সেই মুহূর্তেই কৃষ্ণের অসীম চাদর নেমে এলো। যে মুহূর্তে মানুষ ভাবে সব শেষ, সেই মুহূর্তেই কৃষ্ণ বলেন, এখন আমার শুরু। তুমি যতক্ষণ নিজেকে অপরাজয় ভাববে ততক্ষণ তুমি নিজের সীমাবদ্ধতায় আবদ্ধ থাকবে, কিন্তু একবার যখন তুমি নত হবে তখনই তুমি অশেষ শক্তির সঙ্গে যুক্ত হবে। কৃষ্ণ বলেন, ময়োব্রতে নিহিতং ভূতং জ্ঞান তপসা নাশিতম, অর্থাৎ জ্ঞান ও তপস্যা দ্বারা তোমার অন্ধকার বিলীন হবে। হার মানা সেই মুহূর্তেই অন্ধকার সরে যায়। যখন মন বলে আমি জানি না কি করব, তখন কৃষ্ণের কণ্ঠ বলে, আমি জানি, শুধু আমায় বিশ্বাস করো। তুমি দেখো, বড় ঝড়ে যে গাছ নরমভাবে নত হয়ে যায় সেই বেঁচে যায়, আর যে গাছ অহংকারে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে সেই ভেঙে পড়ে। এটাই কৃষ্ণের প্রকৃতির শিক্ষা। হার মানা মানে নম্র হওয়া, নম্রতা মানে স্থায়িত্ব। যে নম্র হতে জানে তাকে কোনো ঝড়ই চিরকাল ভাঙতে পারে না। ভগবত গীতার শেষ শিক্ষা হলো, সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সব ধর্ম, সব যুক্তি, সব অহংকার ত্যাগ করো, আমার শরণে এসো, আমি তোমায় মুক্ত করব। এটাই শ্রীকৃষ্ণের পরম বাণী। তিনি আমাদের বলেন, তুমি যদি আমার কাছে হার মানো তবে আমি তোমার জীবনের প্রতিটি যুদ্ধে তোমার জয় এনে দেব। এই আত্মসমর্পণই হলো পরম জ্ঞান। হিরণ্যকশিপু চেয়েছিল তার ছেলে প্রহ্লাদ যেন বিষ্ণুকে না মানে, কিন্তু প্রহ্লাদ বলেছিল, আমি হার মেনে নিয়েছি প্রভুর ইচ্ছায়। যখন দুনিয়া তাকে নির্যাতন করছিল সে প্রতিবার বলেছিল, আমার ঈশ্বর আমাকে রক্ষা করবেন। সবাই ভেবেছিল প্রহ্লাদ হেরে যাবে, কিন্তু শেষে কৃষ্ণ নৃসিংহ রূপে আবির্ভূত হলেন। দেখে সবাই বুঝল যে ভক্ত ঈশ্বরের কাছে হার মানে, সে কখনো দুনিয়ার কাছে হারে না। জীবনের সব যন্ত্রণা, হতাশা, কষ্টের মাঝেও যদি তুমি বলতে পারো, হে কৃষ্ণ, আমি আর লড়ব না, তুমি লড়ো, তবে সেই মুহূর্তে তুমি পরম শান্তি পাবে, কারণ তখন তুমি নিজের নয়, কৃষ্ণের হাতে। ভগবত পুরাণে বলা হয়েছে, যে ভক্ত সব কষ্ট কৃষ্ণের ইচ্ছা ভেবে গ্রহণ করে তার হৃদয়ে কৃষ্ণ স্বয়ং বসবাস করেন। এটাই আত্মসমর্পণের পরম সৌন্দর্য। হার মেনো না ভয় পেয়ে, হার মানো বিশ্বাস রেখে। যেভাবে আমি একা, সে হারবে। যেভাবে কৃষ্ণ আমার সঙ্গে, সে কখনো পড়বে না। তুমি যদি এখনো কষ্টে থাকো, যদি মনে হয় সব শেষ, তাহলে চোখ বন্ধ করো আর বলো, কৃষ্ণ, আমি আর লড়ব না, তুমি করো। দেখবে কিছুদিনের মধ্যে জীবন বদলে যাবে। বন্ধুরা, আজকের এই আলোচনায় আমরা বুঝলাম, হার মানা মানে পরাজয় নয়, বরং কৃষ্ণের প্রতি আত্মসমর্পণের সূচনা। যখনই মানুষ ভাবে সব শেষ, তখনই কৃষ্ণ বলেন, এখন আমি শুরু করব। তুমি যদি আজ জীবনের কোনো অধ্যায় হেরে যাও, তাহলে ভয় পেও না, কারণ সেই হারের মধ্যে লুকিয়ে আছে তোমার ভবিষ্যৎ জয়। জীবনের প্রতিটি সন্ধ্যায় আমরা লড়ি নিজের সঙ্গে, দুনিয়ার সঙ্গে, ভাগ্যের সঙ্গে। কখনো জয় পাই, কখনো হারি, কিন্তু কৃষ্ণ আমাদের শেখান, প্রতিটি হারই আসলে এক নতুন দিগন্তের সূচনা। তুমি যখন মনে করো সব শেষ, তখনই কৃষ্ণ বলেন, এটাই তোমার নতুন যাত্রা শুরু। তুমি যখন অস্ত্র ফেলছো, তিনি তখন তোমার অস্ত্রতে বলছেন, তুমি একা নও, আমি আছি তোমার পাশে। জীবনও কখনো একটি সমতল পথ নয়, এখানে আছে পড়ে যাওয়া, আবার উঠে দাঁড়ানো, হেরে যাওয়া, আবার জিতে ফেরা। কৃষ্ণের বাণী আমাদের শেখায়, যে মন ঈশ্বরের কাছে নত হয় তার জয় কেউ থামাতে পারে না। তুমি যতবারই হেরে যাও, প্রতিবারই কৃষ্ণ তোমার পাশে থেকে বলছেন, হার মেনো না দুর্বলতায়, হার মানো তোমার প্রেমে। প্রতিটি ব্যর্থতা আসলে এক নতুন শিক্ষা, প্রতিটি অশ্রু এক নতুন শক্তি, আর প্রতিটি হার এক নতুন শুরু। ভগবত গীতার গভীর বার্তা আমাদের শেখায়, যে মানুষ নিজের অহংকার, নিজের রাগ, নিজের ভয়
এই সবকে হারাতে পারে সেই সত্যিকারের বিজয়ী। কৃষ্ণ বলেন যে নিজেকে জয় করে সে বিশ্ব জয় করে, আর সেই জয় কখনো তলোয়ারে নয়, বরং নম্রতায়, ভালোবাসায়, আত্মসমর্পণে। বন্ধুরা, জীবনের প্রতিটি হার তোমাকে কৃষ্ণের কাছাকাছি নিয়ে যাচ্ছে। তুমি যত হারবে তত তোমার অহং ভাঙবে, আর যত অহং ভাঙবে তত কৃষ্ণের কৃপা ঢালবে তোমার জীবনে। সেই হারই তোমার শক্তি, সেই চোখের জলই তোমার প্রার্থনা, সেই ক্লান্তি থেকে তুমি খুঁজে পাবে শান্তি। তাই আজ কৃষ্ণের কাছে বলো, প্রভু আমি আর লড়ব না তোমার বিরুদ্ধে, আমি হার মানলাম তোমার ইচ্ছায়। দেখবে তোমার জীবনের প্রতিটি অন্ধকার ধীরে ধীরে আলোর উৎসবে বদলে যাবে। যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায়, যদি মনে হয় কৃষ্ণ সত্যি আজ তোমার সঙ্গে কথা বলছেন, তবে একবার অন্তর থেকে বলো, জয় শ্রীকৃষ্ণ। এবং বন্ধুরা, আমাদের এই ভক্তিময় যাত্রায় যদি তুমি সঙ্গে থাকতে চাও, তবে দয়া করে প্রীতি ভালো কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমার একটি ছোট সাবস্ক্রাইব মানে আরো এক হৃদয়ে কৃষ্ণের নাম পৌঁছে দেওয়া, আরো এক আত্মায় আলো জ্বালানো। লাইক, কমেন্ট ও শেয়ার করো, যাতে কৃষ্ণের এই বাণী আরো অনেকের জীবনে অন্ধকারে আলো ছড়ায়। হার মানা মানে শেষ নয়, এটাই কৃষ্ণের শুরু। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।